শীতের গভীর রাত। এই সময় গ্রামগুলোর অবস্থা শোচনীয় হয়ে ওঠে, যেন শূন্যতার হাতছানি দিচ্ছে। একটাও মানুষের দেখা পাওয়া যায় না। এই সময় যদি কেউ বিপদে পড়ে, তবে তার যে কি করুণ অবস্থা হবে সেটা শুধুমাত্র ভগবান আর সেই ব্যক্তিই জানে। এই গ্রামেরই একজন বিপদে পড়েছে। রাজু নামের একটি ছেলে। অনেক ছোটবেলায় তার বাবা মারা যায়। তারপর থেকে তার মাকে নিয়ে এই গ্রামে এসে বসবাস করত। আজ হঠাৎ তার মা অসুস্থ হয়ে পড়ে, যার ফলে রাজু আর কিছু ভাবনা চিন্তা করতে পারছে না। তার অবস্থা যেন আস্তে আস্তে খারাপ হতে শুরু করে। রাত গভীর। গ্রামের এমন রাতে কেউ ঘরের বাইরে পা রাখতে চায় না, কিন্তু রাজু বাধ্য হয়েছিল। মায়ের জন্য ওষুধ আনতে হবে। গা ছমছমে রাস্তাটা ধরে হাঁটছে রাজু। আশেপাশে ঝোপঝাড়, মাঝে মাঝে ঝিঝি পোকার ডাক। হঠাৎ একটা অদ্ভুত শব্দ শুনতে পেল রাজু। থেমে চারপাশে তাকালো সে। কিচ্ছু নেই। আবার হাঁটতে শুরু করলো। হাঁটতে হাঁটতে আশেপাশের কয়েকটা শেয়াল ডেকে উঠলো। রাজু এবার আর দাঁড়ায়নি, আর ভয়ও পায়নি, কারণ তার মনের মধ্যে চিন্তা ভাবনা ছিল তার মাকে যে করেই হোক ঠিক করে তুলতেই হবে। আর এই চিন্তা ভাবনা যার মধ্যে থাকবে, সে আর কোনো কিছুতেই ভয় পাবে না। এরপর কয়েক পা যেতেই সে শুনতে পেল তার পায়ের ছন্দ মিলিয়ে কেউ হাঁটছে। ঘুরে তাকিয়ে দেখলো পথ ফাঁকা, কেউ কোথাও নেই। রাজু এবার প্রশ্ন করলো, কেউ কি আছে? কেউ কোথাও নেই। রাজু বুঝতে পারলো এখান থেকে যত তাড়াতাড়ি সম্ভব চলে যেতে হবে। তাই সে আবার হাঁটতে শুরু করলো। এরপর রাজু এমন এক জায়গায় এসে দাঁড়িয়ে পড়লো, এখান থেকে আগে যাওয়া মানে অনেক বিপদ। গ্রামের বৃদ্ধ মানুষরা, এমনকি গ্রামের ছোট বাচ্চারাও জানে রাত্রিবেলায় শিয়াল খেদার মাঠে যাওয়াটা কতটা বিপজ্জনক। শ্মশানে যাও, যেখানে ইচ্ছে যাও, রাত্রিবেলায় শিয়াল খেদার মাঠে কোনোদিনও এসো না। রাজু যে কেন এই ভুলটা করলো সেটাই সে বুঝতে পারছে না। সে তার মায়ের জীবন রক্ষার জন্য এত বড় ভুলটা করে ফেলবে। যাই হোক, কপালে যেটা আছে সেটাই তো হবে। রাজু এবারে ভগবানের নাম করে আস্তে আস্তে এগিয়ে চলল। হঠাৎ অনুভব করলো তার কাঁধে কেউ হাত রেখেছে। ভয়ানক সেই শীতল স্পর্শ, যে স্পর্শে রাজু কেঁপে উঠল। রাজুর মাথা কাজ করছিল না, কি করবে কিছুই বুঝতে পারছিল না। তারপর মনে সাহস এনে সে ঘাড় ঘুরিয়ে দেখলো। যেটা দেখলো সেটা দেখা মাত্রই রাজু কেঁপে উঠল। রাজু দেখলো একজন কালো ছায়া মূর্তি দাঁড়িয়ে আছে। তার দিকে তাকিয়ে সে কি ভয়ানক ভাবে গর্জন করছে। রাজু চিৎকার করতে চাইলো, কিন্তু রাজুর মুখ দিয়ে কোনো শব্দ বের হলো না। এরপর ওই কালো ছায়াটা তার দিকে ধীরে ধীরে এগিয়ে এলো। তারপর কাছে এসে বলল, এই শিয়াল খেলার মাঠে এসেছিস, তাই আর বাড়ি যেতে পারবি না। পরের দিন সকালে গ্রামের মানুষেরা খুঁজে পেল রাস্তার ধারে রাজুর মৃতদেহটা। কেউ জানে না রাজুর সাথে কি ঘটেছিল আর রাজু কি দেখেছিল। তবে গ্রামের মানুষরা এরপর থেকে আরো সাবধান হয়ে গেল।